যারা আমাকে একদমই পছন্দ করে না, মানে হেটার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা কোনোদিন একটা টাইম করে আমার বাড়ি এসো, একটা গোটা দিন আমার পরিবারের সাথে তোমরা কাটিয়ে যেও। আমি রান্না করব, তোমরা খেয়ে জানিও আমি কেমন রান্না করি। আর আমি এটাও নিশ্চিত যে আমার সাথে একটা দিন কাটানোর পর তোমরা কখনোই আমাকে ঘৃণা করতে পারবে না, বা এটাও বলতে পারবে না যে ইস বৃষ্টি, আমি কিন্তু তোমাকে একদম পছন্দ করি না। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। 3 দিন এই সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নিয়েছিলাম। হ্যাঁ জানি মাঝে মাঝেই আমার একটুখানি ভিডিও দেওয়া হচ্ছে, মাঝে মাঝেই আমি একটু ব্রেক নিতে চাইছি। আর যাই হোক, সোশ্যাল মিডিয়াটা আগের মতো নেই, তাই আগের মতো না সেই কাজ করবার এনার্জিটাও আমি অতটা পাই না। সকালে উঠে টিফিন করে নিয়েছি, মা, আমি, প্রীতম, অর্ক মিলে। এখন রান্না করব ট্যাংরা মাছ। আর আমার এই ট্যাংরা মাছের না যে পেঁয়াজ কলি, আলু, বেগুন আর বড়ি দিয়ে যে একটা তরকারি হয়, এটা খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। আর এখানে ট্যাংরা মাছগুলো একটুখানি ভেজে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলোর না পেটে প্রতিটা ডিম ছিল, তো বেশ ভালো লেগেছিলো। তো এখানে ট্যাংরা মাছটা আমি ভেজে নিয়েছি এজো। আর মা যেহেতু আজকে বিকালেই চলে যাবে, তাই সেই কারণে আজকে সকালে অনেক রকম রান্না করছি, চেষ্টা করছি। বেগুনটাকেও হালকা করে ভেজে নিলাম, আর পেঁয়াজ কলি আলুটাকেও হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমার না টমেটো ছাড়া রান্না করাটা খুব চাপের ব্যাপার, তো সেই কারণে টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। ব্যাস, এটাতে না কোনো মশলা যায় না সেভাবে, আদা জিরে বাটার মশলাটাই যায়। তো জল ঢেলে তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম, লাস্টে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর বড়িটা ভেজে আমি যেহেতু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে এই লাস্টে নামানোর সময় বড়িটা দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে এই ঝোলটা। এখন আমার মাছের তরকারি হলো, একটু পোস্ত বানালাম। আর এখন হবে চিকেন। প্রীতম একটু চিকেন আনতে গেছে, মাকে নিয়ে গেল, অর্ককে নিয়ে গেল। আসলে মারা নতুন জায়গায় গেছে, তো ওখানে কোথায় কী আছে এখনও অতটা ভালো করে জানে না, চেনে না। দিয়ে মা বলছে আমি একবার যাই, আমার এখানে কনিষ্কর কাছে একটু কাজ টাজ ছিল, আমি একটু করে আসি। আমি তাহলে যাও, প্রীতমের সাথে যাও, করে এসো। তাহলে তখন ভালো রান্নাটা এগিয়ে না করে নিই, করে স্নান করব, একটা ভিডিও শ্যুট করার আছে ওটা করবো। জানি তো আমার হাতগুলো কীরকম ঠান্ডায় লাল হয়ে যায়, আমার মানে এটা হয় হাত পা সব মানে লাল হয়ে যায়, কেন যায় না। মাছটা হয়ে গেলে চিকেনটা রান্না করবো, এখন একটু মশলাটা বাঁধবো, সেটা বেটে নিই। এটা কী বলো তো, ব্যাপারটা তোমাদেরকে বলি। মা আসলে না ভিডিও করতে ইচ্ছা করে না, মানে বাড়িতে কেউ আসলে ভিডিও করতে, মানে আমার মা এলে আমার তো গল্প করে সারাদিন পেরিয়ে যায়। কালকে মা হঠাৎ করে এসছে, আমি ভাবছি সরস্বতী পুজোর হয়তো চাঁদা নিতে এসছে। আমি খুলছি না, মানে অনেক জায়গা থেকে নিতে এসছে, তো আমি আর খুলিনি। আমি কত দেবো চাঁদা দিতে দিতে, তো শেষ হয়ে যাচ্ছি, আমি খুলবো না। দেখি ঢং 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 করছে, আমি জানি না মারা আসছে। দেখি দাদার মা তো দাঁড়িয়ে আছে, সারপ্রাইজ। আমি রাগ করছিলাম যে আসছো না, নিয়ে হট করে চলে এসছে। দিয়ে এলো, চপ নিয়ে এসেছিলো, চা চপ খেলাম, নিয়ে ভালো একটা মুভি লাগালাম, মুভি দেখলাম, গল্প করলাম। কালকে রাতে গল্প করতে করতেই পেরিয়ে গেছে। আজকে সকাল থেকে তো একটু গল্প টল্প করলাম, এবার বাজার গেলাম, কটা মাছ নেওয়ার ছিল কিন্তু পেলাম না মাছগুলো। ঘুরে এলাম, মাছ ছিল ফ্রিজে, ওগুলোই করছি। আবার মা চলেও যাবে, থাকতো, কিন্তু বাবার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। বাবার কালকে যে কাজ আছে, অফিস যাবে। মা না থাকলে সকালবেলা উঠে চাটা এগুলো অসুবিধা হয়, হয়তো মা চলে যাবে। আমার মনটা ভালো নেই, ভাবছিলাম আজকে রেখে দেবো, কিন্তু ওই যে বাবা থাকতে পারে না মাকে ছাড়া, এটা একটা বড় অসুবিধা। আসলে দুজন মিলে ঠিক আছে, না হলে মা যদি একা আসে তাহলে অবস্থা খারাপ। ও ঠিক আছে, একদিনের জন্য মানে একটা রাতের জন্য এসছে, এটাই আমার কাছে অনেক। মাঝে মাঝে এরকম করে এলে ভালোও লাগে আমার, তো দারুণ, মানে আমি না কী যে আনন্দ হয়েছে আমার, কি বলে বোঝাতে পারবো না। আর অর্ক তো মানে কালকের থেকে মানে আমার ভিডিও করতে বলছি না, আমার মনে নেই সকাল থেকে এত কিছু করলাম, মুড়ি খেলাম, চা খেলাম, হ্যান খেলাম, আমার মনে নেই। আমার গল্প করতে করতেই বেরিয়ে যাচ্ছে, রান্না করছি। এখন মা নেই, আমার এখন মনে পড়লে হ্যাঁ ভিডিওটা একটু করি, এখন মনে পড়েছে যে হ্যাঁ একটু ভিডিও করি। তো চলো আমা, কেমন হয়েছে নাচের তরকারিটা? ভালো হয়েছে? মা সবসময় আমাকে তরকারি টেস্ট করতে দেয়, আজকে মাকে আমি দিলাম, মা বলছিল খুব সুন্দর হয়েছে। তারপরে একটা ভিডিও শ্যুট করার ছিল, তো মা আমাকে হেল্প করে দিচ্ছিল। আর মা এটাও বলছিল যে বাবারে তোরা কি করে করিস এইসব ভিডিও, আমার দ্বারা তো হচ্ছেই না। মাকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম, আর মা করছিল, আমি ভীষণ হাসিও পাচ্ছিল, কারণ মা তো করতে পারছিল না। তো আমি মাকে বলে দিচ্ছিলাম, মা এইভাবে করো, ওইভাবে করো। আর আমার খুব ইচ্ছা ছিল যে এই ভিডিওটা মাকে নিয়েই করব। তো আমি না ভেবেছিলাম মাদের কাছে যাব, কিন্তু তার আগেই মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলো, তো ভাবলাম এখানেই ভিডিওটা করে নিই।
তারপরে মা বাড়ি চলে গেছিলো বিকাল বিকাল করে। এটা তার পরের দিনকার ভিডিও, মানে আমি আর তারপরে আর ভিডিও করার মতো ক্ষমতা ছিল না। মা বাবার বাড়ি থেকে এলে অতটা কষ্ট হয় না, কিন্তু বাবা মা যদি বাড়িতে আসে না, তারপর যদি বাড়ি চলে যায় তখন খুব কষ্ট হয়। আজকে একটা নতুন সোয়েটার পরেছি, আর এই সোয়েটারটা আমাকে সবাই প্রশংসা করেছে, মানে যতজন দেখেছে ততজনই বলেছে সোয়েটারটা ভীষণ সুন্দর, আর লিঙ্কটা দিস দয়া করে। যেহেতু আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম, তো সবাইকে আমাকে তো লিঙ্কটা শেয়ার করতে হয়েছিল, যেহেতু তখন আমি ভিডিওটা পোস্ট করিনি। সবার আগে চলে গেছিলাম আমি শাখা পরতে, কারণ দোকানে আমার সাইজের শাখা ছিল, তাও আবার একটাই এসছিল। ভাগ্যিস আমি গেছিলাম আর ভাগ্যিস আমি পেয়েছি। তো এই শাখাটা আমি দেখছিলাম, এটাও বড় ছিল, তারপরে ওরা আমাকে বের করে দিল যে একদম ছোট শাখা একটাই আছে, ডিজাইন কোনো কিছু পাবে না, এটাই নিতে হবে, আর না হলে অন্য দোকান দেখতে হবে। যেহেতু আমি পাচ্ছি না, তো আমি ডিজাইনের উপর আর ফোকাস করলাম না, যেটা পেলাম সেটাই পরে চলে এলাম। জানো তো আমার শাখা পলা পরতে ভীষণ ভালো লাগে, এটা সত্যি, শাখা পলা পরতেও ভীষণ ভালো লাগে, আর সিঁদুর যদি পরি তাহলে একদম লম্বা করে সিঁদুর পরতেও ভীষণ ভালো লাগে। যেহেতু আমার চুলটা একদমই নেই, সেই কারণে একটু ছোটো করে পরি। তো এখানে আমি শাখাটা পরে বাড়ি চলে এলাম, আর প্রীতম বলেছিল আজকে আমরা দুজন মিলে রান্না করব। যেদিনকে প্রীতমের ছুটি থাকে সেদিনকে হয়তো দুজনেই রেস্ট নিই, নাহলে রান্না করলে একসাথেই করি। তো এই সব কিছু কাটাকুটি প্রীতম করেছিল, আর প্রীতম বলছিল আজকে আমি তোদেরকে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস বানিয়ে খাবো। সত্যি বলছি এত টেস্টি হয়েছিল এই পকোড়াগুলো না, মানে ও ভাজছিল আর আমি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম, প্রচুর খেয়ে ফেলেছিলাম। আমার এত ভালো লেগেছিলো, আর প্রত্যেকটা পকোড়া এত ক্রিস্পি হয়েছিল। দেখো ম্যারিনেশনটা আমি একদম শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে ওইটা ও বানিয়েছিল, তো কখন মাখিয়েছে সেটাও আমি জানি না। আমাকে একটা টিভিতে খুব সুন্দর একটা ওয়েব সিরিজ দিয়ে দিয়েছিলো, আমি দেখছিলাম। ও আমাকে একটা কথাই বলেছিল আজকে তুই কিন্তু একদম রান্নাঘরে ঢুকবি না। রীতিমতো না আমার না কোথাও খারাপ লাগে যে ঠিক আছে চলো দুজন মিলে রান্না করে নেওয়া যায়, কিন্তু মাঝে মাঝে বলে যে একদিন আমি তোকে পুরোপুরি রান্না করে খাওয়াবো, কিচ্ছু করতে হবে না। কিন্তু আমার আবার মনের মধ্যে খুঁতখুত হচ্ছিলো যে না, দুজন মিলে করিনি, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ও একা কেন খাটবে, ওরও তো আজকে একটা দিন ছুটি আছে। তো এখানে পকোড়াগুলোও ভেজে ভেজে তুলছিল, আর এটা সত্যি কথা যে ও ভীষণ ভালো চিলি চিকেনটা বানায়, আর ভীষণ মানে ভীষণই ভালো বানায়, টেস্টি বানায়। ওই যে বললাম তোমাদেরকে একদিন আমাদের বাড়ি এসো, আমাদের সাথে থাকো, আমরা রান্না করব, তোমরা খাও, কেমন খাবার হয়ে যায় সেটাও দেখো, তারপরে আমাদেরকে জাজ করো। এবার তোমরা যদি বলো একদিনে কি মানুষ চেনা যায়, তাহলে আমি একটা কথাই বলবো যে 15 মিনিটের ভিডিওতেও কিন্তু একটা মানুষকে চেনা যায় না। তোমাদেরকে না আমরা চিনি না জানি, আর না তোমরা আমাদেরকে চেনো, আমরা তোমাদের কোনো ক্ষতিও করিনি, শুধুমাত্র আমরা ভিডিও বানাই বলে তার জন্য তোমরা আমাদেরকে পছন্দ করো না বা আমাদেরকে উল্টোপাল্টা কথা বলো, এটাও তো ঠিক না। এমনকি আমাদের যে ছোট্ট সন্তানটি আছে তাকেও উল্টোপাল্টা কথা বলো। একবার নিজেদের কাছে বিচার দিয়ে দেখো তো যে তোমরা যেটা করো সেটা তোমরা ঠিক করো তো। আমি তো কোনো খারাপ ভিডিও করি না, আমি রান্না বান্না করি, সংসারে কাজ করি, যতটুকু সম্ভব ততটুকুই ভিডিওর মধ্যে দেখায়, যেটা সম্ভব নয় সেটা ভিডিওর মধ্যে তুলেই ধরি না। শুধু তো সংসারের কাজকর্মই দেখায়, কোনো রকম নোংরামো বা অশ্লীল তো কিছু দেখায় না। এরপরেও তোমাদের কিছু কিছু মানুষদের এইটাকে কাজ হিসেবে মেনে নিতে এত কষ্ট কেন, আমি সত্যি এখনো পর্যন্ত এটা বুঝতে পারিনি। তো চলো আমি এখানে একটু হেল্প করে দিচ্ছিলাম প্রীতমকে, সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো, তারপরে একটু বেশি পরিমাণে রসুন, আদা আর লঙ্কা কুচি দিলাম। তারপরে যেটা চিলি চিকেনের একটা মেন জিনিস সেটা হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, ব্যাস এটাকেও হালকা করে ভাজতে শুরু করে দিয়েছি। এটা যখন হালকা নরমভাবে হয়ে যাবে, একটু হালকা নরম হয়ে যাবে, তখন বাকি জিনিসগুলো আমি এর মধ্যে দেব। এই যে এখানে প্রীতম ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করছিল। আমরা দুজন মিলে কাজ করলে জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি বললাম আমি এইটা করছি, তুমি বাকি কাজগুলো করে নাও ততক্ষণ। তো এখানে সসটা প্রীতমকে বলছিলাম কোথায় এনে রেখেছো, তো আমাকে দেখাচ্ছিলো। আমরা না এই চিলি সস বলো, সয়া সস বলো, এগুলো না একদম ছোট ছোট নিয়ে আসার চেষ্টা করি। তার কারণ হচ্ছে খুব একটা তো এরকম খাবার আমরা এখন আর আগের মতো খাই না, মানে চিলি চিকেন বলো, ফ্রাইড রাইস বলো, মানে যত রেখে দেবো ততই এটা করে খেতে ইচ্ছা করবে, তাই ঘরের মধ্যে এনে রাখাটা খুব কম হয় আমাদের, সেই কারণে আমরা অল্প অল্প নিয়ে আসি। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সবটা ভাজাও হয়ে যাচ্ছে, এই যে হালকা দেখো কতটা ঢেলেছিলাম কতটুকু হয়েছে। আর এখানে পকোড়া আর্ধেক খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমাদের চিলি চিকেন হলে মানে চিকেনটা একটু বেশি আনা হয়, কারণ আমরা জানি আমরা খাবো, সেই কারণে। ওইদিকে প্রীতম ফ্রাইড রাইসটা চাপাবে বলে দেখো ওইদিকে আরেকটা কড়াই চাপিয়ে নিয়েছে। দেখো সাধারণত ছুটির দিনে আমরা কি করি, দুজন মিলে একটু ঘুরতে যাই। আজকে কি করেছি, সকাল থেকে সব কিছু করার পর আর দুজনের না ঘুরতে যেতে কোথাও ইচ্ছা করলো না। তো আমরা দুজন মিলে প্ল্যানিং করলাম যে রান্না করব। তারপরে হঠাৎ করে প্রীতম বলল যে আজকে তোকে আমি রান্না করে খাবো, তুই আজকে কোনো রকম রান্নাঘরে ঢুকবিই না।
তো আমি বললাম ঠিক আছে কী খাওয়াবে, তো বললো যে তুই কী খেতে চাস। আমার না বাড়িতে চিলি চিকেন ফ্রাইড রাইসটা ভীষণ ভালো লাগে, বাইরে খেতে ভালো লাগে না। তো ও বললো তাহলে আমি তোকে এটা বানিয়েই খাবো। তো তারপরে ও সকাল মানে দুপুর থেকে সব কিছুই কাটাকুটি এগুলো করলো। তারপরে আমার মনে হলো যে না লাস্টে আমি গিয়ে একটু ওকে হেল্প করে দিই। বানাবো আমি ও স্টাইলই, মানে ও যেভাবে বলবে সেইভাবেই বানাবো, বাট আমি একটু খুন্তিটা নেড়ে দিই। তো ওইদিকে ও ফ্রাইড রাইসটাও করছে। তো এদিকে দেখো একটু সাদা তেলও দিয়েছে, একটু ঘিও দিয়েছে ফ্রাইড রাইসটার জন্য, মানে ফ্লেভারটা খুব ভালো আসে এইভাবে করলে। আর এটার মধ্যে আছে সব ধরনের সস, কর্নফ্লাওয়ার সব কিছুর মিক্সচার একবারে দিয়ে আমরা একটু যেহেতু গ্রেভি করব তাই একটু জল দেবো এটার মধ্যে, তারপরে অটোমেটিকলি এটা টান হয়ে যাবে। মানে অনেস্টলি বলছি এটা এত মারাত্মক খেতে হয়েছিল, মানে আমি এতদিন ওর হাতে চিলি চিকেন খেয়েছি, এটা সব থেকে বেস্ট হয়েছিল চিলি চিকেন। মাকে জানো তো কালকে অনেকবার করে বললাম যে তুমি থেকে যাও, তুমি প্রীতম রান্না করবে, তো ও মা কিছুতেই থাকতে পারলো না। তার কারণ মায়ের ওই যে আমার মতনই অবস্থা, সংসার ধর্ম আগে তারপরে অন্য কিছু। তো এখানে আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিচ্ছে, প্রথমে বিনসগুলো দিয়ে দিল, তারপরে দিল গাজরটা। ও না ভীষণ সুন্দর চপও করেছে, দেখো একদম পাতলা পাতলা করে করেছে, আর এত সুন্দর প্রত্যেকটা জিনিস মানে একদম সমান হয়েছিল। তারপরে মটরশুঁটি দিয়ে দিল, আর যেহেতু রাইসটা আগের থেকেও সেদ্ধ করে রেখেছিল, তো সব কিছু এখানে ভাজাভুজি হচ্ছিলো। এই যে রাইসটাও কমপ্লিট হয়ে গেল, মানে কোনো কিছু দেখাতে দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। ও রান্না করছে মানে কেউ দেখতে পারবে না, এটা ওর নাকি সিক্রেট। এত সুন্দর করে করলো রাইসটা। আমি বললাম যে দাঁড়াও আমি ভিডিও করব, তো ও আমাকে দিলই না করতে, বলে যে না তুই ফ্রাইড রাইসটা করছিস কর। মানে রান্নাটাও খুব ভালোই করে। তারপরে এই যে কিশমিশ কাজু, আগেও রান্না জানতো না, বাট এখন বিশ্বাস করবে না ওই করতে করতে ভুল ত্রুটি হতে হতে আমার শরীর খারাপের সময় ভীষণ ভালো রান্না করতে করতে এখন আবার অতীব ভালো রান্না করে। এখানে সব কিছু কাটাকুটি করে নেওয়া হয়েছে স্যালাড। তো এবার রাইস দেওয়া হচ্ছে, এখানে সবার পাতে পাতে সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে। আর পুরো ঘরটাতে এত ভালো একটা সেন্ট আসছিল কি বলবো। ও আসলে সবাইকে আগে দিচ্ছিল, বললো যেহেতু রান্না করা হয়েছে খেয়ে দেখবি। আর চিলি চিকেনটা যে কী মারাত্মক হয়েছিল আমি কি বলবো, শশাগুলো প্রত্যেকটা হাইব্রিড। তো অর্ক খেয়ে বলছে মা দারুণ হয়েছে। তারপরে প্রীতম বলল বৃষ্টি তুই খেয়ে দেখ। আর এখানে যে টিপটা সরে গেছে কেউ আমাকে বলেনি, তো আমি খেয়ে তো কি বলবো, আমি তো খেয়েই যাচ্ছিলাম, আমার খুব ভালো লেগেছে। মানে আমি নিজের বরের হাতে রান্না বলছি না, খুব ভালো করেছে। মানে আমিও এত ভালো চিলি চিকেন রান্না করতে পারি না, ও যতটা ভালো রান্না করেছে। আমার বর কি ভাবে জানো তো, আমি নাকি ওকে ফেক রিভিউ দিই। মানে ও যেহেতু আমাকে রান্না করে খাওয়াচ্ছে তাই ভাবে যে আমি ওকে দয়া করে রিভিউ দিই, কিন্তু এটা আমি বোঝাতে পারি না যে সত্যি ও রান্না ভীষণ ভালো বানায়, খুবই ভালো বানায়। চিলি চিকেনটা বল, ফ্রাইড রাইসটা তুই করেছিস। ঝাল ঝাল লাগেনি কিন্তু দারুণ লেগেছে, দোকানের মতো হয়েছে। দোকান থেকে ভালো নেই। আমি যে খাবারটা রেখে রিভিউ দেবো সেরকম পরিস্থিতিতে সত্যিই ছিলাম না। মানে আমার রীতিমতো এখনও জিভ দিয়ে জল আসছে, যদি আমি এটা পেতাম এখন আমি এখনও খেতাম, এত ভালো হয়েছিল। তো চলো আজকে আমি জানি ভিডিওটা ভীষণ ছোট করে দিলাম, অ্যান্ড আমি তো খুব একটা খাওয়া দাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাইও না, তাও আজকে জানো তো এত ভালো হয়েছিল। আর তোমরা চিলি চিকেনে কে কে এরকম মেটে খাও গো, আমার কেন জানি না খুব ভালো লাগে চিলি চিকেনে এই মেটেটা খেতে, মানে ভীষণ ভালো লাগে। তো এইভাবে একটুখানি চিকেন, একটু গ্রেভি, আর তার সাথে একটু পেঁয়াজ নিয়ে যে আহা এই যে গরজটা কি ভালো যে লাগে। টিপটা কোথায় আমি পড়েছি তোমরা দেখো, কেউ আমাকে বলেও নি যে টিপটা কোথায় সরে চলে গেছে। মানে এটা যে কি মারাত্মক লাগে তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের মতো টাটা।